আপনারা যদি আপনাদের ইমেল আইডি মানে জিমেল আইডির পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন, তো আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন। এছাড়া আরো একটি প্রসেস দেখাবো, সেই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমত আমি আপনাদের রিসেট করে দেখাচ্ছি, তারপর দেখাবো কিভাবে আপনারা দেখবেন। রিসেট আপনারা তখনই করতে পারবেন যদি আপনাদের ফোনে জিমেল আইডি লগইন করা থাকে। তো লগইন করা রয়েছে কিনা সেটা আপনারা চেক করবেন কিভাবে? তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জিমেইল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেইল আইডি লগইন করা রয়েছে সমস্ত জিমেইল আইডিগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান মানে রিসেট করতে চান, তো সেই জিমেইল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি জিমেইল আইডি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এবার আপনারা সেই জিমেইল আইডির প্রোফাইল পিকচারটি ওপরে এখানে দেখতে পাবেন। তারপর প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর ওপরে এখানে সেই জিমেইল আইডি দেখতে পাবেন। আর জিমেইল আইডির ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, সিকিউরিটি অ্যান্ড সাইনিং। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে এবার আপনাদের কাছে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আমার ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইছে। তো আমি এখানে আমার ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সামনে পাসওয়ার্ড রিসেট করার পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, তো এখানে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপর নিচে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। টাইপ করার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তো আপনাদের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে মানে চেঞ্জ হয়ে যাবে। আরেকটা তো বলে রাখি, পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। এখানে দেখুন মেনশন করা রয়েছে। এবার কথা হচ্ছে গিয়ে যদি আপনাদের ফোনে ইমেল আইডি লগইন না করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পাসওয়ার্ড দেখবেন? তো তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এইবার আপনারা উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন গুগল, GOOGLE। তো আপনারা গুগল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, গুগল। তো আপনারা গুগল অপশনটিতে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যে গুগল অ্যাকাউন্টটি লগইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন। তো আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগইন করা রয়েছে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন। এবার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনাদের চেক করতে হবে কোন গুগল অ্যাকাউন্টে আপনাদের সেই ইমেল আইডির পাসওয়ার্ড সেভ হয়ে আছে। তো এখান থেকে আপনার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপরে এখানে সেই গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন। আর গুগল অ্যাকাউন্টের ঠিক নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সিকিউরিটি অ্যান্ড সাইনিং। তো আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, google.com। তো আপনার google.com এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনারা আপনাদের সেই জিমেইল আইডি এবং জিমেইল আইডির পাসওয়ার্ড এখানে দেখতে পাবেন। তো পাসওয়ার্ড দেখার জন্য এখানে আই বাটন দেখতে পাবেন। তো আপনার আই বাটনে ক্লিক করবেন, তো পাসওয়ার্ড দেখতে পাবেন। আর পাসওয়ার্ডটিকে কপি করার জন্য পাশে এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার কপি বাটনে ক্লিক করবেন, তো পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ইমেল আইডির পাসওয়ার্ড দেখতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।